হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে আমি একটা পালং শাকের রেসিপি বানাবো। তার জন্য দেখতে পেলে মিক্সার জারে জিরে, সর্ষে আর আদা আছে, ওটাকে মিক্সড করব। ওটাকে পেস্ট করে নিয়ে এই যে কচু, আলু, বেগুন, এই যে শাক দিয়ে এটাকে এবার দেবো। এই যে কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। এটাকে এবার দেখো বন্ধুরা, তেল দিলাম, দিয়ে এবার সবজিগুলো সব কড়াই দেব। তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন করে বানাচ্ছি। এই যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আদা, সর্ষে আর জিরে আছে এর মধ্যে। আর সবাই আমার ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা, সবার ভালো লাগবে। আর তোমরা এইভাবে করো, আর কে কীভাবে করো পালং শাকের রেসিপি আমিও দেখতে থাকবো, ভিডিওতে দিও। একটা অন্য ধরনের শিক্ষা হয়ে যাবে। আমিও যেভাবে করি দেখে নাও, তোমরাও তো এইভাবে করো বন্ধুরা। এই যে কচু, বেগুন আর আলু দিয়েছি, আর সিমও দিয়েছি বন্ধুরা। সিমটা অতটা দেখানো হয়নি, সিমটা কাটা আছে, পরে দেবো। শাকের সাথে আছে সিমটা। তোমরা দেখো আমি কীভাবে তরকারিটা বানাচ্ছি, পালং শাকের রেসিপিটা। নতুন শাক এখন বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে, সুস্বাদু হয়। শুধু এরকম তরকারিটা ভালো করে এরকম বানালে বন্ধুরা, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা দেখতে থাকো কেমন করে বানালাম। এই যে হলুদ দিলাম, দিয়ে ভাজা ভাজা হয়েই গেছে আমার। এবার মশলাটা দিতে থাকবো। পেস্ট করা যে আমার জারে মশলাটা আছে, মশলাটা দেবো মিক্সার জার থেকে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। বড্ড ক্যামেরাটা একটু কাছে হয়ে গেছে। এই যে জারে দিয়ে দিলাম মশলাটা। ক্যামেরাটার একটু দূর থেকে ধরলে, ফোনটা এক হাতে ধরে আছে, এক হাতে রান্না করছি তো, ওই জন্য যেন একটু কাছে কাছে লাগবে। তোমরা বুঝতে পারবে বন্ধুরা, একদম যে বোঝার মতন নয় তাও নয়। তোমরা দেখো ভিডিওটা, আর কত সুন্দর তরকারির রঙটা হবে। তোমরা দেখতে থেকো, খেতেও দারুণ হবে। আর এখন শীতের সিজনে পালং শাক, আমাদের যে যে সবজিগুলো ওঠে সবই খেতে ভালো লাগে বন্ধুরা। প্রথম দেখতে থাকো কত সুন্দর হয়েছে তরকারিটা। চলো কেমন হয়েছে তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেল। এবার জল দেব। সর্ষে যেহেতু আছে বন্ধুরা, বেশি একটু ভাজা করব না, 2-4 বার নেড়ে জল দিলাম, আদার গন্ধটা চলে যাবে। আর জিরে তো যে কোনো তরকারিতে দিলেই বন্ধুরা খেতে ভালো লাগে। জিরেটা কোনো কিছু হয় না, কিন্তু আদাটা একটু গন্ধ লাগে। এই যে আমার কষানো হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। তোমরা দেখতে থাকো। আর শাকটা দিলে বন্ধুরা দেখবে অনেকটা চেঞ্জ হয়ে যাবে তরকারির কালারটা। এই যে শাকটা আমার কাটা বাছা ধোয়া ছিল, দিয়ে দিলাম পালং শাকটা। এক কড়া হলো বন্ধুরা, দেখো। পরে দেখতে থাকবে শাকটা গরমের আঁচে কমে গিয়ে কইটুকুনি হয়ে যাবে। পালং শাক তো বন্ধুরা কমেই যায়। আর পালং শাক ভিটামিন, আয়রন, প্রোটিন থাকে, খাওয়া তো উপকারী সবারই বন্ধুরা। যা দাম বাজারে, কিনতেই লোকের ভয় পাবে। খেতে তো কোনো ব্যাপারই নয়, কিনলেই তো খাওয়া হবে। এখন 100 টাকা 80 টাকা কিলো পালং শাক বন্ধুরা, চিন্তা করো খালি কত দাম না। এই দেখো বন্ধুরা কইটুকুনি হয়ে গেছে তরকারিটা কমে। এই ক্যামেরাটা একটু দূর থেকে ধরলে ভালো বুঝতে পারতে তোমরা, যেহেতু একটু কাছ থেকে হয়ে গেছে বন্ধুরা। তোমরা বুঝতেই পারছো তরকারি কালারটা। আর তরকারিটা দেখো, আলু বেগুনটা কচুটাই দেখা যাচ্ছে বন্ধুরা। এর মধ্যে সিমও দিয়েছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এইবার বুঝতে পারছো ওইটুকুনি হয়ে গেল। এবার একটু আমি তেজপাতা 5 ফোড়ন দিয়ে সাঁতলে নেবো। এই যে ঢেলে কড়া ধুয়ে মুছে নিয়েছি। বেশি বড় ভিডিও নয় বন্ধুরা, তোমরা দেখো, সবাই ভালো থেকো। আশা করি আমিও ভালো আছি। আশীর্বাদে তোমরাও এইভাবে ভিডিও দিও, দেখে দেবো। আর আমার ভিডিওকে দেখো, কেউ স্কিপ করো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন করে বানালাম, কেউ স্কিপ করো না। এই যে 5 ফোড়ন তেজপাতা আমার কড়াই দেওয়া হয়ে গেছে। দিয়ে একটু লাস্টে ফোড়ন দিলে বন্ধুরা খেতে টেস্ট হয় প্রচুর, যে কোনো তরকারি।
শাকের বলো, ঝোল বলো, মাছের কপির তরকারিতে বলো, যে কোনো তরকারিতে একটু পাঁচফোড়ন তেজপাতা দিয়ে লাস্টে সাঁতলালে না হেভি টেস্টি হয় খেতে তরকারি। আমরা তো এইভাবে করি, তোমরা কে কীভাবে করো কমেন্টে বলো কেমন হলো রেসিপিটা। আর সাঁতলানো হয়ে গেলে আমার রেসিপি রেডি। তোমরা সবাই দেখতে থাকো, কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। বন্ধুরা এই যে কত সুন্দর হয়েছে না দেখো, এই দিয়ে একতলা ভাত খাওয়া যায় বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমি বেশি কিছু বানাইনি, মাছের ঝোল আর শাক চচ্চড়ি, মাছের ঝাল, সরি।